ধন্যবাদ সবাইকে। আজকে গুগল মিটে যে ক্লাসটা নিয়েছিলাম সেটা অনেক দীর্ঘ হয়ে গেছে। এরপরে স্ক্রিনশটে বিষয়গুলো আপনাদের যদি কোনো ঝামেলা থাকে এই জন্য নতুন করে আবার রেকর্ড করে যে মূল মূল বিষয়গুলো খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে উপস্থাপন করতেছি। সেটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম আজকে যে একটা অনলাইন বিজনেস কি করে দাঁড় করাইতে হয়। একটা অনলাইন বিজনেস দাঁড় করাইতে গেলে কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করব আর কি কি লাগবে সেটার একটা রোডম্যাপ আমরা আজকে এই ক্লাসে দিব। যতটুকু শর্ট সময় নেওয়া যায় ততটুকু শর্ট সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। আমাদের একটা কথা একটু জেনে রাখা উচিত যে ইউটিউবে আমরা যে প্রশিক্ষণটা নিচ্ছি সেটার দ্বারা টাকা ইনকাম করতে আমাদের 2 মাসও লাগতে পারে, 1 মাসও কেউ পারবে, কেউ 6 মাসও লাগতে পারে। এমনও আছে কারো ভিডিও কোয়ালিটি ভালো না হলে, ভিউ কম আসলে সেটা 1 বছরও লেগে যেতে পারে। বাট অনলাইন বিজনেস করলে আমি এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে যেদিন থেকে আপনি অ্যাড চালাবেন সেদিন থেকে আপনি আয় করতে পারবেন। কিন্তু সেটা খুব বেশি আয় করবেন এটা বলছি না। 1 লাখ 2 লাখ টাকা আয় করে ফেলতে পারবেন, 20,000 টাকা আয় করে ফেলতে পারবেন প্রথম দিন, এটা না। আপনি হতে পারে 1,000 টাকা আয় করতে পারেন প্রথম দিন, পরের দিন আবার 1,000 টাকা অথবা 500 টাকা, এভাবে 1 মাস শেষে দেখা যাচ্ছে 15-20 হাজার টাকা, 30,000 টাকার মতো একটা অ্যামাউন্ট আপনি আয় করতে পারবেন। এতটুকু নিশ্চয়তা দিচ্ছে। এবং এটার জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া সেট আপ মেনটেন করতে হবে। সেই সেট আপটা মেনটেন না হলে আবার আপনার বিজনেসে লস হবে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই রোড ম্যাপে আমরা কিছু বিষয় আলোচনা করব। এই যে দেখেন বিষয়গুলো আমার স্ক্রিনে আমি পয়েন্ট আকারে এখানে দেখাচ্ছি কি কি লাগবে। এই এতটুকু আমি আমার বিজনেসের যে অভিজ্ঞতা এবং অ্যাড অ্যাকাউন্টের যে জ্ঞান সেইগুলোর পর্যালোচনা করে আমি দেখলাম যে এই পদক্ষেপগুলো মেনটেন করলে একটা মানুষ অনলাইন বিজনেস করতে সক্ষম হবে। তো প্রথমেই তো বিজনেস মানসিকতা লাগবে, এটা 100%। এটার জন্য কোনো বিকল্প নেই। এটা আমরা আরও আলোচনা করব ডিটেলস। কিন্তু কোন কোন উপকরণগুলো লাগবে সেগুলো আমরা আলোচনা করব। এক হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লাগবে। আপনি আপনার প্রোডাক্ট, যে আপনি ধরেন আপনার প্রোডাক্ট হচ্ছে প্যান্ট। প্যান্ট আপনি বিক্রি করেন, কে কিনবে? আপনার বন্ধুবান্ধব কিনবে এই আশা করে আপনি ব্যবসা করলে আপনি কখনো অগ্রসর হতে পারবেন না। আপনি এমনও হইতে পারে রাজশাহীর একজন মানুষ আপনার প্যান্ট কিনতে পারে, বরিশালের একজন মানুষ প্যান্ট কিনতে পারে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আছে, সে আপনার এই প্যান্টটা অর্ডার করবে। এই মুহূর্তে সে খুঁজতেছে প্যান্ট কিনবে। এখন তার কাছে পৌঁছাইতে গেলে আপনাকে ফেসবুকের অ্যাডের মাধ্যমে যাইতে হবে। আরেকটা অ্যাড আছে গুগল অ্যাড, যেটা ইউটিউব এবং ওয়েবসাইটে দেখায়। আরেকটা হচ্ছে টিকটক। সো আমরা তিনটার ওভারভিউ জানবো, বাট দুইটা জিনিস আপনাকে একদম শেখাবো হাতে কলমে। একটা হচ্ছে ফেসবুক অ্যাড আর একটা হচ্ছে টিকটকের অ্যাড। এটা করতে গেলে আপনার যেটা লাগবে একটা ওয়েবসাইট লাগবে অথবা ফেসবুক পেজ লাগবে। কখনো কখনো দুইটাই লাগবে। যদি আপনি ওয়েবসাইট দ্বারা করেন তাহলে আপনার ফেসবুক পেজও লাগবে, ওয়েবসাইটও লাগবে। আরেকটা হচ্ছে না, ওয়েবসাইট করতে আমার টাকা লাগবে 5-10 হাজার টাকা, এখন সেই টাকাটা আমি এখন ইনভেস্ট করব না, আমি পেজ দ্বারা করতে পারবো। পেজটা কেমন হবে? এরকম একটা পেজ আপনি তৈরি করে নিলেন, তারপরে পোস্ট দিলেন, সেভ অ্যান্ড শপ এই পেজটা এরকম। হ্যাঁ, দেন হচ্ছে লোগো দিলেন, ব্যানার দিলেন। একটু বলে রাখি, লোগো এবং ব্যানার ক্রিয়েট করা এগুলো আমি দেখাই দিব। ইউটিউব ক্লাসে অলরেডি দেখাইছিলাম কীভাবে ক্যানভা দিয়ে বা এআই দিয়ে ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা দেখাবো। ওয়েবসাইট বলতে এরকম দেখাচ্ছি, অ্যান্ড সেভ অ্যান্ড শপ সরি সেভ অ্যান্ড শপ। আর অবশ্যই সেটা জানেন যে অনলাইন বিজনেস কি। অনলাইন বিজনেস হচ্ছে অনলাইন ব্যবহার করে, এই যে ওয়েবসাইট, হ্যাঁ, কোনো দোকান না দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বিক্রি করাটাই হচ্ছে অনলাইন বিজনেস অথবা ই কমার্স বিজনেস। এটা আপনি গ্রামে বসে থেকেও করতে পারেন, শহরে বসে থেকেও করতে পারেন। হ্যাঁ, অনলাইন বিজনেসের একটা কাজ হচ্ছে, মানে সবচেয়ে বড় সুফল হচ্ছে আপনি পণ্যটা ক্যাটাগরি আপনি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারেন, বাড়াইতে পারেন। কিন্তু অফলাইন পণ্য যে ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিগুলি করতে হয় এবং একটা স্থানে করতে হয়, ওই এলাকার কাস্টমারের কাছে বিক্রি করতে হয়। এটা একটা বিষয়। অনেক সময় দেখবেন অফলাইন বিজনেসও অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছে। এই স্ট্র্যাটেজিগুলো আমরা আলোচনা করব। সো এই যে দেখলেন একটা ওয়েবসাইট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে কোনো একটা প্রোডাক্টে আপনি ক্লিক করলেন, অর্ডার করলেন,
ক্রাইটেরিয়া মেনটেন করে এই যে পণ্য নাম টাম দিয়ে প্রোডাক্ট আপনি অর্ডার করলেন, এই অর্ডারটা কিভাবে তারপরে আপনার ব্যাকএন্ডে আপনার হিট করবে, আপনি ওখান থেকে আমি দেখাই দিচ্ছি আপনাকে যে কীভাবে ম্যানেজমেন্ট করবেন অর্ডারগুলো আসলে কীভাবে। এটা আমার একটা ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট, এখানে অর্ডারে যাচ্ছি। এই যে এরকমভাবে অর্ডার আসবে, তাদের সাথে ফোনে কথা বলবেন, কথা বলে অর্ডার কনফার্ম করবেন। তো এটা একটা প্রসেস ওয়েবসাইট থাকলে। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে হচ্ছে মেসেজে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার আসবে, তাদের সাথে কথা বলে আপনি অর্ডার কমপ্লিট করে কুরিয়ারে পাঠিয়ে দেবেন। তো এই জন্য আমার একটা পেজ লাগবে, একটা ওয়েবসাইট থাকতে পারে নাও থাকতে পারে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এটা বাধ্যতামূলক লাগবে আপনার। আপনারা যেটা ইউজ করেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পার্সোনাল, কিন্তু না, এখানে বিজনেসের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ইউজ করতে হবে। এটা কীভাবে অ্যাড করতে হয় আমরা দেখাই দিব, অথবা 5 মিনিট একটা ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাড চালাইতে গিয়ে আপনার কী লাগবে, ক্রেডিট কার্ড লাগবে, কারণ ডলার ছাড়া অ্যাড চালানো যায় না। ক্রেডিট কার্ডটা বিভিন্ন ব্যাংক আপনাকে সাপোর্ট প্রোভাইড করবে। তো ওখানে আবার ডলার এন্ডোর্স করতে গেলে, ডলার নিতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া আপনি ক্রেডিট কার্ডে ডলার অ্যাড করতে পারবেন না। সো পাসপোর্ট যাদের নাই তাদের আবার 5-7 হাজার টাকা খরচ করে পাসপোর্ট করতে হবে। সো এইটার বিকল্প হিসাবে কিভাবে কম টাকা দিয়ে কাজ চালানো যায়, 1-1.5 হাজার টাকা দিয়ে, 1 হাজার টাকা দিয়ে আমি কি করে একটা অনলাইন কার্ড পাইতে পারি, সেই বিষয়ে আমার একটা প্রস্তাবনা থাকবে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিলেন। দেন হচ্ছে এই সবগুলো সেট আপ হয়ে গেল। এখন প্রোডাক্ট বিক্রি করবেন, অ্যাড চালাবেন একটা প্রোডাক্টের, এখানে আপনাকে অনেকটা সময় দিতে হবে। এই বিষয়ে আমি আরও পরে আলোচনা করবো, এই জন্য রেখে দিচ্ছি এটা। দেন প্রোডাক্ট হয়ে গেলে অর্ডার আসলো, 5টা অর্ডার আসলো, আজকে পাঠাইতে হবে। হ্যাঁ, এই জন্য আপনার একটা কুরিয়ার সেট আপ লাগবে। কুরিয়ার সেট আপ বলতে পাঠাও অথবা স্ট্রিট ফাস্ট, এখানে দেখাই পাঠাওয়ের অ্যাকাউন্ট, এগুলোকে বলে মার্চেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি একজন ব্যবসায়ী হিসেবে একটা অ্যাকাউন্ট করবেন, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন। এই মাল ডেলিভারি হওয়ার পরে আপনার কাছে চলে আসবে, টাকা সরাসরি আপনার এখানে চলে আসবে। এই অ্যাকাউন্ট সেট আপটা আপনার লাগবে। এরপরে হচ্ছে আপনি যেখান থেকে ব্যবসা করবেন সেখানে কুরিয়ার থাকতে হবে। আপনার এখান থেকে প্রতিদিন যে মাল নিয়ে যাবে, এখান থেকে যদি 20 কিলোমিটার দূরে হয় আপনার এখান থেকে মাল আনবে না। হ্যাঁ, হাতের নাগালে কাছাকাছি একটা দূরত্বে আপনার থাকতে হবে। এখন যদি এখানে আপনার আশেপাশে কুরিয়ার না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন সেটাও আমি বলে দেব। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট লাগবে ব্যবসা করতে গেলে। ইনভেস্টমেন্ট ছাড়া তো ব্যবসা করতে পারবেন না, আপনার প্রোডাক্ট কিনতে হবে। এখন ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, না 3 লাখ লাগবে, না 4 লাখ লাগবে, না 10,000 লাগবে, না 20,000 লাগবে, এই বিষয়টা আমরা মানে আগামী ক্লাসে, অর্থাৎ কালকে কালকে হচ্ছে রবিবার 8টায় যে ক্লাস হবে সেখানে আমরা ব্যাপক আলোচনা করবো এটার উপরে, কারণ এটার উপরেই ডিপেন্ড করে ব্যবসা। এখন আপনার 50,000 টাকা প্রয়োজন হলে এখন যদি না থাকে আপনি ব্যবসা শুরু করেন না। 1 লাখ টাকা প্রয়োজন হলে এখন যদি 1 লাখ টাকা না থাকে এখন শুরু করেন না। কিন্তু যদি দেখেন যে 10,000 টাকা 20,000 টাকা ব্যবসা শুরু করা যায় আর সেই টাকা আপনার আছে আর ব্যবসা করার মানসিকতা এবং সময় আপনার আছে, তাহলে শুরু করতে পারবেন। সো এটা আমরা কালকে ব্রেকডাউন করব। এই হচ্ছে বিষয়, যে এই বিষয়গুলো লাগবে। তো এইগুলো আমি ফ্রি ক্লাসেও দেখাবো, পেইড ক্লাসেও দেখাবো। পেইড ক্লাসে হাতে কলমে করে দেখাবো, আর ফ্রি ক্লাসে আমি আপনাকে শুধু জ্ঞান দিয়ে যাব, আপনি হাতে কলমে করবেন। যদি কোথাও আটকে যান পরের দিন জানাবেন, আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। সো এই পেইড ক্লাস বলতেছি, এটা যেহেতু সাপোর্টের একটা ব্যাপার আছে, সাপোর্ট ছাড়া কিছু কাজ হয় না অনেক সময়। তো আবার অনেকগুলো কাজ আছে আপনি করতে চাইবেন না, আমার দিয়ে করাবেন, এই ক্ষেত্রে আমাদের পেইড ক্লাস হবে। পেইড ক্লাসের আলোচনাটা আপাতত মাথা থেকে আপনারা বাদ দেন। আমরা ফ্রি ক্লাসটা দিয়ে একটা বিজনেস কী করে দাঁড় করাইতে হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো এই জায়গাটা যখন চলে আসলাম, আমাদের জানা হয়ে গেল কী কী করতে হবে। দেন আরও কিছু কাজ আছে আমাদের। আমরা ওই কী বলে যে ফ্রি ক্লাসের পেইড ক্লাসের আরেকটা পার্থক্য আমি বলে দিই, যে ফ্রি ক্লাস যারা করবে তারা আমাদের যে অ্যাড ক্রিয়েটিভ আছে সেই অ্যাড ক্রিয়েটিভগুলো পাবে না, কোম্পানির যে ক্রিয়েটিভ আছে অথবা নিজে বানায় নিতে হবে। আর পেইড ক্লাসে আমরা ক্রিয়েটিভ বা বিজ্ঞাপনের ছবি বা ভিডিও এগুলো আমরা নিজস্ব এক একজনের জন্য আলাদা, এটা আমরা আলোচনা করে পরে আবার জানাবো। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ একটা ক্রিয়েটিভের উপরেই প্রোডাক্টের সেলস ডিপেন্ড করে। এখন প্রশ্ন হচ্ছে
অনেকেই বলবে আপনি বিজনেস শুরু করতে পারবেন না এলাকা থেকে, হ্যাঁ, গ্রামের থেকে। অনেকে কোর্স করে প্রথমে শুরু করে যে বিজনেসটা শুরু করতে পারবে, পরে দেখা যাচ্ছে পারে না। কারণ কিসের জন্য? সে গ্রামে থাকে। এখন গ্রামে থেকেও কি করে বিজনেস করা যায়, একজন গৃহিণী হয়েও কি করে বিজনেসটা করা যায়, একজন ব্যবসায়ী না হয়ে, অর্থাৎ কি বলে, চাকরিজীবী হয়েও কিভাবে ব্যবসা করা যায়, সেই বিষয়গুলো আমরা কথা বলবো। এটার জন্য সব কিছু ঠিক থাকবে, আপনি পারবেন। আপনি যেটা পারবেন না, প্রোডাক্ট। আমরা এটা নিয়ে একটু বেশি কথা বলবো এই জন্যই যে প্রোডাক্ট, ধরেন আপনি প্যান্ট বিক্রি করবেন, বললাম এই প্যান্ট কোথায় কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। একই ধরনের প্যান্ট তো আপনার সবসময় চলবে না। আপনি 2 দিন পরে পরে স্টাইল চেঞ্জ হবে, হ্যাঁ, কালার চেঞ্জ হবে, প্রোডাকশন চেঞ্জ হবে। একই প্যান্ট পাবেনও না আপনি একটা ফ্যাক্টরিতে। একবার যেটা ফ্যাক্টরি উৎপাদন করছে, এটা যদি আপনি নিজে আবার উৎপাদন করতে চান তাহলে আপনার 1000 পিস নিতে হবে, কিন্তু আপনি তো নেবেন 20টা 15টা। তো এই জন্য যখন যেটা পাবেন সেটাই বিক্রি করবেন। এইটা আপনার ঘুরে, বিভিন্ন মার্কেট ঘুরে, কোথায় পাইকারি দোকান আছে এগুলো ঘুরে আপনি খুঁজে বের করতে পারেন। আর একটা হচ্ছে আমাদের দিয়ে, অথবা আমাদের মতো এরকম অনেকেই আছে প্রোডাক্ট বিক্রি করে, তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। সো আমরা যদি প্রোডাক্ট দিই, ধরেন আপনাকে আমাদের কাছ থেকে নিলেন, আমাদের আরেকটা হচ্ছে আপনি নিজে, হ্যাঁ, ধরেন আমাদের কাছ থেকে প্যান্ট নিলেন আপনি, তাহলে কি হবে, একটা প্যান্ট আপনি বিক্রি করতেছেন, আজকে 5টা প্যান্ট বিক্রি করছেন, আপনি 5টা প্যান্টই আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনার 15টা প্যান্ট বিক্রি হয়েছে, 15টাই নিতে পারবেন। তো অন্যদের কাছ থেকে নিলে যেটা হচ্ছে, আপনি যখন 5টা প্যান্ট চাইবেন, উনি বলবে যে না, এটা 10টা প্যান্টের একটা সেট, 10টা প্যান্ট ছাড়া আপনি নিতে পারবেন না। সো 10টা প্যান্ট আপনি নিলেন, নেওয়ার পরে আপনার কোনো কারণে 8টা বিক্রি হইলো, আপনার কিন্তু 2টা প্রোডাক্ট থেকে যাবে। আপনার লাগতো হচ্ছে 8টা প্রোডাক্ট, আপনি আনছেন 10টা, রয়ে গেল 2টা প্রোডাক্ট কিন্তু আপনার থেকে গেল। আরেকবার কখন বিক্রি হবে, হইতে পারে এগুলো 2 মাস পরে, 3 মাস পরে বিক্রি হইতে পারে, কারণ আপনি 2টা প্রোডাক্টের জন্য তার অ্যাড চালাবেন না, একটা প্রোডাক্টের অ্যাড চালাবেন না। এরকমভাবে 10 ধরনের প্যান্টে যদি 2টা করেও প্যান্ট থেকে যায়, 20টা প্যান্ট থেকে যাবে, আপনার লাভ তো এখানেই থেকে যাবে, মাস শেষে তো আপনি লাভ পাবেন না। সো এটা হচ্ছে বড় ব্যবসায়ীর জন্য। 1-2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন, স্টক আছে, এগুলো নিয়ে আপনার কোনো টেনশন নাই, একদিন না একদিন তো বিক্রি হবেই। সো এইটা একটা বিষয়। আর কিন্তু আমাদের ক্ষেত্রে যদি নেন, আপনি যদি একটা বিক্রি করেন, একটাই নিতে পারবেন। কালকে 3টা বিক্রি হয়েছে, 3টা নিতে পারবেন। এরপরের দিন 10টা বিক্রি হলে 10টা, 25টা বিক্রি হলে 25টা, আপনার যতগুলো প্রয়োজন আপনি ততগুলো নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের সুবিধা, কারণ স্টক যেটা থাকবে আমাদের এখানে থাকবে। এখন প্রাইসটা কীভাবে নেবেন, বিশেষ করে আমার কাছ থেকে যদি নেন আপনি, প্রাইসটা 2ভাবে করা যায়। একটা হচ্ছে বিজনেস আপনার নামই থাকবে, বিজনেসটা ধরেন আপনি রাকিব ফ্যাশন দিলেন, এই রাকিব ফ্যাশনের আন্ডারে প্রোডাক্ট বিক্রি করতেছেন। যে কাস্টমার সে প্রোডাক্টটা রাকিব ফ্যাশন নামে পাইলো, এই যে এখানে, হ্যাঁ, রাকিব ফ্যাশনের নামেই যাবে। এই যে 7 শপ আছে স্টোর, এখানে আমি রাকিব ফ্যাশন নামে একটা অপশন, আপনি খুললেন একটা। আপনি যদি আমার কাছ থেকে নেন তাহলে হচ্ছে আমাকে 5টা প্যান্ট নিচ্ছেন, 5টা প্যান্টের দাম হচ্ছে 500 টাকা করে, 2500 টাকা আমাকে দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আপনি যখন টাকা পাবেন, কুরিয়ারে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, এই কুরিয়ারে আপনার অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। 2500 টাকার প্যান্ট যদি আপনি 3000 বা 3500 টাকা বিক্রি করতে পারেন, 1000 টাকা আপনার লাভ হইলো। এটার মধ্যে আপনি অ্যাড কস্ট দিলেন, অন্যান্য খরচ যা আছে, প্যাকেজিং খরচ, সেগুলো সব আপনি এখান থেকে মেটাবেন। আমি বলতে চাচ্ছি, যদি আমাকে আগে টাকা পেড করে দেন 2500, এই 3500 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর যদি আপনি চান যে না, আমার কাছে কোনো টাকা নেই এই মুহূর্তে, আমি চাই না আগে টাকা দিতে, তাহলে আপনার এই 2500 টাকা দিতে হবে না, কিন্তু এই 3500 টাকা আমার অ্যাকাউন্টে যোগ হবে। পরবর্তীতে এই যে 1000 টাকা বাড়তি, 1000 টাকা আপনি হিসাব করে পরবর্তীতে নিয়ে যাইতে পারবেন। আমার অ্যাকাউন্টে বলতেছি, আমার এখানে অ্যাকাউন্ট থাকবে পাঠাবের, এখানে আপনার নামে একটা স্টোর খুলে দেব, আপনার এখানে চলে যাবে, মানে আপনার নামে প্রোডাক্ট চলে যাবে, কিন্তু টাকা চলে আসবে আমার অ্যাকাউন্টে। এটা যদি আপনি টাকা না দেন, তো 2টা ওয়ে। একটা হচ্ছে আপনি
আমাকে পেড করে দিলে আপনার অ্যাকাউন্টে টাকা যাবে, আপনি যদি পেড না করেন আমার অ্যাকাউন্টে টাকা আসবে, আপনি পরে লাভ পেয়ে যাবেন। আর কুরিয়ারের যে মালটা নিবে দুই ক্ষেত্রেই আমার কাছ থেকে নেবে। 5টা প্যান্ট বিক্রি করছেন, আপনি গ্রামের থেকে আসেন, গ্রামের থেকে না, এই কুরিয়ারে আপনার অ্যাকাউন্টেও আমারটা অ্যাড করে দিতে পারবেন। কোত্থেকে পিক আপ করবে সেই অ্যাকাউন্টটা অ্যাড করে দিতে পারবেন, আমার ঠিকানা দিয়ে দেবেন, আমার এখান থেকে কুরিয়ার নিয়ে যাবে। এইটা হচ্ছে বিষয়। আমি প্রোডাক্টের নিয়ে কথা বলতেছি, এইটা আরও কথা বলবো কীভাবে কী করবেন, কিন্তু প্রাথমিক একটা ধারণা দিলাম। প্রোডাক্ট যদি আপনার গ্রামে থেকে আপনি নাও পান, আপনি এখান থেকে নিতে পারবেন। এবং আমি না শুধু, এরকম আমার মতো হয়তো আরও অনেকে আছে, আপনি খুঁজে নেবেন। আরেকটা হচ্ছে যে না, আপনি নিজে নিজে করবেন, আপনি এলাকা থাকেন, সমস্যা নয়, আপনি একসাথে 100 পিস 200 পিস নিয়ে গেলেন, দেন ব্যবসাটা করবেন। এটা শুধু আমি প্যান্টের ক্ষেত্রে বলছি তা না, সব ক্ষেত্রে যে কোনো আইটেমের ব্যবসাটা আপনি করতে চান, 200 আইটেম একসাথে নিয়ে গেলেন, দেন হচ্ছে 15 দিন যাবত 20 দিন যাবত বিক্রি করলেন, এগুলো শেষ হলে আবার নিলেন, এইভাবেও করতে পারেন। সো কোত্থেকে পাইকারিতে পাবেন, অন্যদের কাছ থেকে পাবেন, এগুলো আমি দেখায় দিব বা জানায় দিব, বলে দিব আমাদের পরবর্তী ক্লাসে। আর এটা হচ্ছে যে আমার কাছে যে প্রোডাক্ট আছে সেগুলো সেল করতে হবে তা না। আপনি যদি মনে করেন একটা সুন্দর একটা প্রোডাক্ট পাইছেন, সেটা আপনি বিক্রি করতে চান, নক দিবেন আমাদেরকে যে আমি কি দিতে পারবো কিনা 2 দিনের মধ্যে অথবা 1 সপ্তাহের মধ্যে অ্যাড চালাইলে দিতে পারবো কিনা। আমি যদি বলি হ্যাঁ দিতে পারবো, আমার কাছে এরকম প্রোডাক্ট আছে, দেন হচ্ছে আপনি, বা আমি আপনাকে প্রোডাক্ট ব্যবস্থা করে দিতে পারবো, দেন হচ্ছে আপনি অ্যাড চালাবেন, প্রোডাক্ট বিক্রি করবেন। আদারওয়াইজ যদি বলি যে না আমি পারবো না, তাহলে অন্য কারো কাছ থেকে আপনি ম্যানেজ করে নিলেন। কিন্তু সর্বোপরি ফ্রিতে আমি একটা অনলাইন বিজনেস কীভাবে সেট আপ করতে হয় সেই জিনিসটা আপনাকে দেখায় দেব। এখন প্রশ্ন হচ্ছে, আপনি অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে আপনাকে বলবে যে না, প্রোডাক্ট তো বিক্রি করা যাবে না, অনলাইন বললেই বিক্রি করা যাবে না। যে আমার প্রসেসটা একটু অন্যরকম থাকবে, কারণ হচ্ছে আমি একটা অ্যাড কোম্পানিতে জব করি, আমার 6 বছর হয়ে গেছে অ্যাড কোম্পানির এক্সপিরিয়েন্স। আমি জানি মানুষের মনস্তত্ত্ব কীভাবে সেট আপ করতে হয়, কোন কোন মানুষকে কীভাবে বায়েস্ট করতে হয়, অ্যাট্রাকটিভ করতে হয়। কোনো ক্ষেত্রে আপনার প্রোডাক্ট যদি খুবই তাদের প্রয়োজন থাকে, আপনার অ্যাড ক্রিয়েটিভটা কী আছে এটা দেখবে না, প্রোডাক্ট গুণগত মান ভালো আছে নিয়ে নেবে। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আছে সে জানবে না প্রোডাক্টটা কেমন, তখন আপনার অ্যাড ক্রিয়েটিভটা একটু ভালো লাগবে। এই জন্য ট্রাস্টের একটা ব্যাপার আছে। আপনি পেজ খুললেন, পেজটা খুলেই আপনি ব্যবসা শুরু করে দিলেন, অ্যাড চালায় দিলেন, ওইটা না। আমরা যেটা করব, আমরা প্রথমে একটা পেজ খোলার পরে সেখানে একটা ভিডিওতে, যে ভিডিওটা যে পণ্যটার মানে অ্যাড চালাবো, বিক্রি করব, সেটা আগে হচ্ছে ইমপ্রেশন বা ভিউয়ের জন্য একটা ক্যাম্পেইন চালাবো। মানে মানুষকে আগে জানাইতে হবে যে এই প্রোডাক্টটা আছে। একটা ভিডিওতে যখন 5,000 10,000 ভিউ থাকবে, দেন অন্য মানুষ এটাকে দেখবে। আর যখন ভিউ নাই, আপনার ভিডিওটা দেখবে না। আপনার পেজটাতে হ্যাঁ ফেক ফলোয়ার, এখন যেটা চলছে, ফেক ফলোয়ার নেবেনই না, দরকারই নেই। 3 লাখ ফলোয়ার আছে আপনার পেজে, 3 লাখ ফলোয়ার আছে, আপনি হচ্ছে ভিডিও পোস্ট দেওয়ার পরে দেখছে মাত্র 10 জনে, দেন হচ্ছে মানুষ বুঝে যাবে আপনি ফেক ফলোয়ার নিছেন। 3 লাখ ফলোয়ারের একটা পেজে কখনোই 20টা 30টা ভিউ থাকবে না, মিনিমাম অন্তত 20,000 10,000 ভিউ তো হবে। কিন্তু যখন এটা হচ্ছে না, মানুষ বুঝে যায় আপনি একজন ফ্রড, আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। এই জন্য ফলোয়ার 2,000 থাকুক 3,000 থাকুক, সেটা আপনার অরিজিনাল মানুষ। আপনার যদি প্যান্ট রিলেটেড বিজনেস হয়, তাহলে ওই প্যান্ট রিলেটেড যারা প্যান্ট পছন্দ করে এরকম 2-3 হাজার মানুষ যদি আপনার পেজে থাকে, তাহলে হচ্ছে কি পরবর্তীতে মানে যখন আপনি পোস্ট দেবেন, ওই মানুষগুলো কি করবে, আপনার ভিডিও দেখবে, আস্তে আস্তে আপনার অর্গানিক ভিউ হবে। সো আমরা কি করব, অল্প একটা অ্যামাউন্ট মেসেজে দিব। ধরেন $5 একটা যদি ভিডিও চালাই, হ্যাঁ, আমরা $1 দিব ইমপ্রেশন, অথবা $2 ইমপ্রেশন, $2 দিব মেসেজে, অথবা $3 দিব মেসেজে, অথবা $2 দিব ওয়েবসাইটে। তাহলে 3টা জায়গায় 2 2 2 $6 আমাদের এই 3টা ভাগে ভাগ। এই ফলোয়ার তো আমরা আগে নিয়ে নিছি, একবারে নিয়ে নিব। এই $6 একটা অ্যাড চালাবো। দেখেন কিছু মানুষ আপনাকে মেসেজ করবে, যখন মেসেজ, নতুন একটা বিজনেস, আপনার মেসেজের চালাইতেই হবে। মানুষ আপনার সাথে কথাই বলে নাই কখনো, জানে না কিছু, আপনার আচরণ, অনেক সময় দেখবেন সার্ভিসটা খারাপ থাকে, প্রোডাক্ট অর্ডার করছে বা কথা বলতেছে, এই মুহূর্তে নর্মসটা বুঝে না কীভাবে কথা বলবে,
ভালো করে সম্মান দিয়ে যে কথা বলে, তখন কাস্টমার একটু আকৃষ্ট হয়। হ্যাঁ, বুঝে যে প্রফেশনাল মানুষ দিয়ে যেহেতু করাচ্ছে, কথাগুলো বলাচ্ছে, তার মানে অবশ্যই ওর বিজনেস সেটআপ ভালো আছে। হ্যাঁ, তার মানে সে ডুপ্লিকেট পণ্য দিবে না। এগুলো হচ্ছে ছোট ছোট বিষয় ট্রাস্টের। এগুলো করতে হবে। দীর্ঘদিন আপনাকে মেসেজ অ্যাড চালাইতে হবে, আর ওয়েবসাইট অ্যাডও চালাবেন। যখন দেখবেন যে না, খুব ভালো একটা অবস্থা চলে আসে, তখন $15, $20, $30 আপনি অ্যাড চালাইতে পারবেন। ওয়েবসাইট যদি না থাকে, এটা ক্যান্সেল। আপনি টিকটক অ্যাড চালাইতে পারেন। টিকটক অ্যাডটাও কী কাটবে? মেসেজ অ্যাড আসবে। ফেসবুক অ্যাডটাও মেসেজ অ্যাড। তো এইরকম একটা পলিসি আমার আছে। আরও কথা আছে এগুলোতে, কীভাবে কী করলে, হ্যাঁ, কীভাবে অ্যাড ক্রিয়েটিভটা বানাইলে, কীভাবে অ্যাড সেট আপটা দিলে, কীভাবে এখন বর্তমানে হচ্ছে এআই এর যুগ, এআই দ্বারা অ্যাডগুলো নিয়ন্ত্রিত হয়, কীভাবে থাম্বনেলটা ইউজ করলে বা কী বলে ডেসক্রিপশানটা ইউজ করলে ওখান থেকে বোঝা যাবে। ধরেন আপনি কোনো টার্গেটিংই দিলেন না, কিচ্ছু না, এরপরেও আপনার সেলস হবে। আপনি যদি ওকে বুঝাই দিতে পারেন আপনার প্রোডাক্টটা কী এবং কারা সেই প্রোডাক্টটা কিনবে, এগুলো আপনার এই যে ক্রিয়েটিভ আছে, ওই ক্রিয়েটিভের মধ্যে আপনি টেকনিক্যালি বলে দিতে পারবেন। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো যদি আপনি ওই ডেসক্রিপশানে আপনার ক্রিয়েটিভে বলে দেন, ওখান থেকে অটোমেটিকলি সে বোঝা যাবে। ধরেন আপনি একটা রকিং চেয়ার, বেবি রকিং চেয়ার আছে না কি জানি, দোলনা চেয়ার, ওগুলো চালাচ্ছেন, কিচ্ছু লেখলেন না, টার্গেটই করলেন না কাউকে, লোকেশন কিচ্ছু দিলেন না, এরপর আপনার সেলস আসবে। যদি আপনি ওটা ভালো করে বুঝাইতে পারেন যে এই প্রোডাক্টটা বাচ্চাদের জন্য, তো কারা কিনবে? বাচ্চাদের বাবা মা কিনবে। তো রিসেন্টলি 4-5 বছরের বাচ্চা কার কার আছে ফেসবুকে এটা জানে। হ্যাঁ, ধরেন 1 লাখ মানুষ আছে, 4-5 বছর বাচ্চা আছে, 1 লাখের কাছে পাঠাবে না তো। এমনও আছে যে এখানে 30,000 মানুষ এই চেয়ারগুলো খুঁজতেছে বা দেখছিল কোনো এক সময়, 2 মাস আগে, 3 মাস আগে বা 1 দিন আগে। তাদের কাছে ফেসবুক কী করবে? অ্যাডটা পাঠাবে। ওখান থেকে 5 জন মানুষ কিনা হয়ে গেলে, আমার যদি 5 জন মানুষের জন্য আমি অ্যাড চালাই, 5 জন মানুষ কিনা হয়ে গেলে অ্যাড আর আপনাকে কোনো সেলস দেবে না। তো এই জায়গাটা মানে ফেসবুকের কাজ, আমাকে কি করে সেলস এনে দেবে, কিন্তু এই ফেসবুকের ডিরেকশনটা আমাকে দিতে হবে। তো এইগুলো হচ্ছে বিষয়। যে আমি যদি বলি যে আপনার বিজনেসটা কখন শুরু করতে পারবেন, আমি বলবো এই বিষয়গুলো জানার পরে আপনি অবশ্যই বিজনেস শুরু করতে পারবেন যদি আপনার প্রোডাক্ট থাকে। আর যদি প্রোডাক্ট না থাকে, তাহলে আপনি আমাদের সাহায্যে বিজনেসটা শুরু করতে পারবেন, আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে। অথবা আমার মতো এরকম আরও অনেক সাপ্লায়ার আছে যারা প্রোডাক্ট বিক্রি করবে, তাদের কাছ থেকে কিনে। তাহলে আমাকে বললে, যদি আবারও বলছি যে কখন বিজনেসটা শুরু করতে পারবো, এই জিনিসগুলো যখন জানবেন। এখন কেউ আছে এই বিষয়ে জ্ঞান রাখে, তার একটু গ্যাপ ছিল, কোনটার সাথে কোনটা কানেক্ট, এগুলো বুঝে না। এইটা যদি আপনি 1 সপ্তাহ বুঝে যেতে পারেন, 1 সপ্তাহ পরে বিজনেস শুরু করতে পারবেন। এটা বুঝতে যদি আপনার 1 মাস লাগে, 1 মাস পরে বিজনেস। কারো কারো আছে এই জিনিসটা বুঝতে মানে সময় দিবে না, একদিন সময় দিবে সপ্তাহে, আবার 2 সপ্তাহ পরে দিবে, আবার 2 মাস পরে মনে হবে আমি তো বিজনেস করতে চাইছিলাম, বিষয়গুলো আবার একটু শিখি। এটা শিখতে আপনার কি তখন 1 বছর লেগে যেতে পারে। তার মানে আপনার ব্যবসা 1 বছর পরে শুরু হবে। আর একটা কথা লাস্ট বলে রাখি, এইগুলো নিজেকেই শিখতে হবে। একটা জিনিস শুধু নিজে শেখা দরকার নাই, ওয়েবসাইট, এটা আপনি বাইরে থেকে নেবেন। কারণ নিজে শিখলেও আপনি আজকে যে ওয়েবসাইটটা বানাবেন 1 মাস শিখে, এটা অবশ্যই 5 বছর যে ওয়েবসাইট বানাচ্ছে তার চেয়ে ভালো ওয়েবসাইট বানাইতে পারবেন না। তো ভালো একটা ওয়েবসাইট বানানোর জন্য যে দক্ষতা, যে জ্ঞান থাকার দরকার, ওটা প্রফেশনাল মানুষের আছে, ওটা টাকা দিয়ে নিয়ে নেবেন। কিন্তু অ্যাড চালানোর জন্য আপনি অ্যাড চালাবেন, এটা একবার শিখলে আপনি বারবার পারবেন। এইটা তো আপনি অবশ্যই 30,000 টাকা 20,000 টাকা দিয়ে এজেন্সিকে দিবেন না। আপনাকে আমি স্বপ্ন দেখাচ্ছি মাসে 30,000 40,000 টাকার। এখন যদি আপনি 30,000 টাকা এজেন্সিকে দিয়ে দেন, তাহলে তো ওই লাভটা আপনার অন্য কেউ নিয়ে যাচ্ছে না। এটা আপনাকে শিখতে হবে। এরপরে আর যে কি আর কোনো কাজ নেই, আপনার কাজ হচ্ছে অ্যাড চালানো। প্রোডাক্ট তো আপনার কাছে না থাকলেও হবে। আর যদি আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট না নেন, আপনার নিজের প্রোডাক্ট আপনি সোর্স করবেন, এটা হচ্ছে আপনার কাজ। বাকি কাজ দেখবেন কুরিয়ার সার্ভিসটা করে দিচ্ছে, আপনার প্রোডাক্ট একেবারে কাস্টমার পর্যন্ত কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কালকে বাজেট দিব আপনাদেরকে। কালকে বলতে কি, রবিবার রাত 8টায় একটা ক্লাস হবে। এই ক্লাস আবার ইউটিউবে পাবে, যারা আমাদের কোর্সে নাই তারাও দেখতে পাবে। তো আমি এই বাজেট দেবো যে কত টাকা হইলে, এক একটা পরিস্থিতি বলে দিব, 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এরকমভাবে কত টাকা হইলে বিজনেসটা ইন্ডিপেন্ডেন্টলি শুরু করা যাবে। তো আমাদের আজকের আলোচনাটা এই পর্যন্তই রাখলাম। আর লাস্ট বলে রাখি যে
ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের যে পার্থক্যটাতে একটা হচ্ছে যে আমরা এখানে কিছু বিষয় আছে একটু ডিটেলস বোঝাবো, যারা ব্যবসাটা বুঝে না তাদেরকে এই বিষয়গুলো একটু বুঝাইতেই হবে। নিশ সিলেকশন, বিজনেস মাইন্ডসেট, ওয়েবসাইট কী করে ম্যানেজ করতে হয়, একটা প্রোডাক্ট কীভাবে ওয়েবসাইটে দিতে হয়, আপলোড দিতে হয়, দেন অর্ডার আসলে সেই অর্ডারটা কীভাবে ম্যানেজ করতে হয়, তারপরে কাস্টমার সার্ভিস রিলেটেড মানে অর্ডার ম্যানেজমেন্ট কীভাবে কথা বলতে হয় কাস্টমারদের সাথে, এগুলো শেখাবো। ক্রিয়েটিভ কী করে বানাইতে হয়, এখন আপনি 30টা অ্যাড চালাইলেন মাসে 30টা পণ্যের বা 20টা পণ্যের, 500 টাকা করে যদি আপনার অ্যাড লাগে, আবার ভিডিও করতে গিয়ে যদি আপনার 1000-2000 টাকা দিয়ে দিতে হয়, তাহলে তো আপনার মাসে 30-40 হাজার টাকা এটাতেই চলে যাবে। সো 1 টাকাও খরচ না করে কীভাবে আপনি এআই দ্বারা অথবা ক্যানভা দ্বারা এগুলো করতে পারেন, সেগুলো আমি শেখাবো আমাদের পেইড ক্লাসে। মেটা অ্যাডের যে একেবারে বেসিক থেকে একে শুরু করে একদম ফাইনাল পর্যন্ত অ্যাড ক্রিয়েশন, পিক্সেল সেট আপ সব কিছু আপনাকে শেখানো হবে। টিকটক অ্যাডের এবং গুগল অ্যাডস বলতে ইউটিউব এবং ওয়েবসাইটে যে অ্যাডগুলো দেখেন সেগুলো। এরপরেও আরেকটা যে জিনিসটা এখানে আছে, ট্র্যাকিং, গুগল অ্যাড ম্যানেজার এবং গুগল অ্যানালাইটিক্স ইউজ করে কি করে সার্ভার সাইট ট্র্যাক করতে হয়, ব্রাউজার সাইট, এগুলো আমরা পরে আলোচনা করতে পারবো। সার্ভার সাইট ট্র্যাক আর ওয়েবসাইট ট্র্যাকের জন্য আমাদের ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট যার নাই তার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। ওয়েবসাইট হলে কি হয়, আমি এটা যদি ট্র্যাকিং অবস্থায় নিয়ে আসি, তাহলে আমি যদি দেখাই, আমি যদি বলে দিই যে আমার এই একটা কাস্টমারকে 5 বার দেখাবা, 5 বারই দেখাবে। যদি বলি 1 বার দেখাবে, 1 বারই দেখাবে। যদি বলি 20 বার দেখাবা, 20 বারই দেখাবে। এখানে ফ্রিকোয়েন্সির একটা ক্যালকুলেশন আছে, নিয়ন্ত্রণ আছে। যদি দেখা যাচ্ছে আপনি একটা অ্যাডকে ক্লিক করছেন, সেলস মানে অর্ডার করতে চান, কি অ্যাড টু কার্ডে অ্যাড করছেন, তার মানে আপনার সম্ভাবনা বেশি, ওই ল্যান্ডিং পেজে গেছেন তো আপনি, সম্ভাবনা বেশি আপনাকে বারবার দেখাবে যাতে আপনি কিনেন। সকালে যে অ্যাড দেখাইছে এটা অটোমেটিক্যালি আপনাকে বিকালে দেখাবে, অটোমেটিক্যালি সন্ধ্যায় দেখাবে, রাত্রে দেখাবে, এক সময় কিন্তু আপনি কিনে ফেলবেন। সো ওয়েবসাইটের এটা লাভ। আর যার ওয়েবসাইট নেই তার হয়তো একবারই আসবে, ভাগ্যক্রমে আরেকবার আসতে পারে, অথবা আপনি সার্চ করে যদি তার পেজটা আনেন, তাই তো দেখা গেলো একবার একটা অ্যাড দেখলেন, এটা আপনার মনে নাই, আপনি এই প্রোডাক্টটাই কিনতে চান, আপনি হচ্ছে একটা মাইক্রোফোন কিনতে চান, সকালে একটা অ্যাড দেখছেন, আপনি কথা বলছেন, হয়তো ভাবছেন না আমি দেখি, আরও দেখি 2-3টা, অন্য একটা চলে আসছে, আপনি কথা বলছেন তার সাথে, ওই অ্যাডটাই মানে আপনারটা দেখছিল প্রথমে, কিন্তু পরের বার তো আপনারটা আসে নাই, আর আরেকজনেরটা আসছে, বারবার আসতেছে তারটা, সে কথা বলে অর্ডার করে দিয়ে দিছে, হইতে পারে। কিন্তু প্রথমে আপনারটা দেখছিল, আপনারটা নেওয়ার চান্স ছিল, আপনারটা যদি বারবার তার কাছে যাইতো একটু সুযোগ সুবিধা ছিল। এরপরে কিভাবে আমাদের প্রফিট লস, অর্ডার ম্যানেজমেন্ট, এগুলো আমরা হ্যান্ডেল করব, ক্যাশ অন ডেলিভারি, রিফান্ড আসলে কি করব, এইসব নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এখন ফ্রি ক্লাসটাতেও আমরা কিন্তু এগুলো কথা বলবো, কিন্তু একদম বেসিক যেগুলো লাগবেই ব্যবসা শুরু করতে গেলে, এই বিষয়গুলো আমরা ফ্রি ক্লাসে দেখাবো। তো আমাদের আলোচনার শেষের দিকে আপনারা কালকে যদি পারেন, যারা অফলাইনে থাকবেন, বিশেষ করে আমাদের গ্রুপে যারা নাই তারাও যদি দেখেন, ইউটিউব এবং আমাদের পেজে আমরা আপলোড দিব, আপনারা পরবর্তীতে কালকে রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। আর হচ্ছে ওই যে বললাম, কখন শুরু করতে পারবেন, আপনি যখন এগুলো শিখতে পারবেন তখনই শুরু করতে পারবেন। আর এগুলো শেখা ছাড়া বিজনেস শুরু করেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।